বিড়ালের গোসল নিয়ে থাকবে আজকের এই ব্লগ। সো ফার্স্টে আমি একটা বড় বল নিয়েছি যেন বিড়ালকে বসিয়ে রাখতে পারি বলটায়। বিড়ালকে অবশ্যই হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করাতে হবে। আমি প্রথমে আমার বিড়ালের পুরো শরীরটা আগে ভিজিয়ে নিব। খুব ভালো মতো করে ওর শরীরের ভিতরে পানিটা দিতে হবে যেন ওর পশমের ভিতরে স্কিনে পানিটা পৌঁছাতে পারে। আমি একটা ছোট মগ নিয়ে নিয়েছি যেন আমার সুবিধা হয়। খুবই সাবধানতার সাথে বিড়ালকে গোসল করাতে হবে কারণ ওদের কানে পানি গেলে অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। প্রায় অনেকক্ষণ সময় ধরে ওর শরীরটা আমি ভিজিয়ে নিচ্ছি। হাত দিয়ে অল্প একটু একটু করে পানি নিয়ে আমি ওর পুরো ফেসটা ভিজিয়ে দিচ্ছিলাম কারণ এভাবে পুরো শরীরটা ভিজিয়ে নিলে নেক্সট স্টেপের কাজগুলো আরো সহজ হয়ে যায়। আমি ফার্স্টে হিমালয় শ্যাম্পুটা নিয়ে পুরো বডিতে ম্যাসাজ করে দিব। হিমালয় শ্যাম্পুটা স্কিনের জন্য খুবই ভালো কাজ করে, তার পাশাপাশি এটা ফ্লি দূর করতে অনেক হেল্প করে। এখন আমি আরেকটা শ্যাম্পু দেব, সেটা হলো পেথেক্স। পেথেক্সটা স্কিনের জন্য খুবই ভালো একটা শ্যাম্পু। এটা আমি অনেক দিন ধরে ইউজ করতেছি, এটার খুবই ভালো বেনিফিট পেয়েছি। এই শ্যাম্পুটা দিয়েও আমি পুরো বডিটা ম্যাসাজ করেছি যেন ওদের স্কিনের ভিতর শ্যাম্পুটা পৌঁছাতে পারে। পুরো বডিতে শ্যাম্পু দিয়ে আমি 5-10 মিনিট ওকে এভাবেই রেখে দিব। তারপর ব্রাশের ভিতর হিমালয় শ্যাম্পু অ্যান্ড পেথেক্স শ্যাম্পুটা নিয়ে সামান্য পানি দিয়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা যে কোনো একটা শ্যাম্পু দিয়েও করতে পারেন, বাট আমি আজকে 2টা শ্যাম্পু দিয়ে করিয়ে দিচ্ছি। ব্রাশটা দিয়ে পুরো শরীরটা আমি ঘষে মেজে পরিষ্কার করে দিব। প্রায় বেশ খানিকটা সময় ধরে আমি ওর পুরো শরীরটা ব্রাশ করে দিয়েছিলাম। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ও খুব লক্ষ্মী হয়ে বসে আছে, বাট একদমই না, ও অনেক দুষ্টুমি করে গোসল করানোর সময়। ওই দিন কেন জানি ওর মুড সুইং হয়ে গেছে, ও একটুও জ্বালায় নাই আমাকে। লক্ষ্মী একটা ছেলের মতো বসেছিল, না হলে এতক্ষণে আমার জামা কাপড় সব ছিঁড়ে ফেলতো নখ দিয়ে। পুরো বডিটা ব্রাশ করার পর এখন ওর ফেসটা আমি ব্রাশ করে দিব। ফেসটা ব্রাশ করার জন্য আমি অন্য আরেকটি ব্রাশ নিয়ে নিয়েছি। এই ব্রাশটা দিয়ে বিড়ালের মুখ খুব ইজিলি ক্লিন করা যায়, এতে ওরা কোনো ব্যথাও পায় না। বিড়ালের ঠোঁটের আশেপাশে অনেক ময়লা জমে থাকে, এটা সবসময় দেখা যায় না, তাই আমি এগুলোও ক্লিন করে দেওয়ার চেষ্টা করে থাকি। এখন ওকে আমি কোলে নিয়ে বসেছি, হাত পা ক্লিন করে দিব। ওদের হাত পায়ে অনেক ময়লা জমে আর লিটারও আটকে থাকে, তাই গোসল করানোর সময় আমি এগুলো ক্লিন করে দেই। ফাইনালি ওর গোসল করানোটা শেষ। এখন ওর পুরো শরীরে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দিব যেন স্কিনে কোনো শ্যাম্পু লেগে না থাকে। স্কিনে শ্যাম্পু লেগে থাকলে ওরা পরে এটা চেটে খেয়ে ফেলবে, এতে করে ওদের একটা বড় অসুখ হতে পারে। এই যে টফি ওর পছন্দের জায়গায় উঠে বসে আছে। ওর চুগ্গি ছেলেটাও চলে এসেছে ওকে দেখতে যে বাবা কি করে। গোসল শেষ হওয়ার পর কাপড়ের মতো আমি ওর হাত পাগুলো চেপে পানি বের করে নিচ্ছিলাম। আমি আমার বিড়ালকে গোসল করানোর পর পুরো শরীরটা কাপড় দিয়ে প্রায় অনেকটা শুকিয়ে ফেলি। অনেক সময় ধরে কাপড় দিয়ে মুছে দিই, এতে করে হেয়ার ড্রায়ারটা খুব কম ইউজ করা হয়। গোসল করানোর পর অবশ্যই ওদের কান দুটো ক্লিন করে দিতে হবে। কাপড় দিয়ে ভালোভাবে মুছে আমি ওকে কিছুক্ষণের জন্য রোদে রেখে দিয়েছিলাম। এখন ওকে হেয়ার ড্রায়ার করে শুকিয়ে দিব। হেয়ার ড্রায়ারের যে গরম তাপটা বের হয় আপনারা ওইটা ব্যবহার করবেন না, ঠান্ডা বাতাস দিয়ে ওদের শুকানোর চেষ্টা করবেন, এতে করে ওদের ফার পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। অনেক সময় গরম হাওয়াটা দিলে ওদের ফার অনেক ঝরে যায়। আগেই আমি পুরো শরীরটা ভালোভাবে মুছে নিয়েছিলাম, এর কারণে হেয়ার ড্রায়ার অল্প দেওয়াতেই ওর পুরো শরীরটা শুকিয়ে গেছে।